আবারও সেই চেনা পথে এক অচেনা শহরে হাঁটছি। আর প্রাকৃতিক দৃশ্য যে এত সুন্দর, এই যে নীরব নিস্তব্ধ এবং কি মনোরম পরিবেশ। ওই দেখুন প্লেন প্লেন যাচ্ছে, আকাশ হালকা মেঘলা, আর এই যে কি সুন্দর পাহাড়ের মধ্যে ঘর বাড়ি, কত সুন্দর দৃশ্য। আমার দেখা এটাই মনে হয় বাস্তব, এগুলোই মনে হয় বাস্তব ছবির মতো সুন্দর। রিয়েলিটি, রিয়েল রিয়েল আমরা যে ছবি আঁকি না, মানে ওটা তো আমাদের মনের দৃশ্য, মানে মন থেকে যে আঁকি, যে দৃশ্যটা, যে চিত্রটা আঁকে মন থেকে, একটা ঘর একটা পাহাড়, সেই দৃশ্যটাই এই যে এখানে দেখতে পাচ্ছি। যদি জুম দেওয়া যেত তাহলে আরও 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 অনেক সুন্দর করে দেখা যেত। আমি এখন আছি শহর থেকে অনেক দূরেই এক গ্রাম, পাহাড়ি জনপদ, এই আর কি। এখানে আমি প্রায় এই চেনাপথ বলেছি কারণ এখানে আমি প্রায় তিনবার এই রাস্তা দিয়ে হেঁটেছি, কারণ আমার থেকে অনেক ভালো লাগে এই রাস্তা। আমার পার্শ্ববর্তী যে বান্দরবন অঞ্চল আছে, আমার মনে হয় সেই অঞ্চলটাই আমি হাঁটছি, সেই গ্রামগুলোতেই আমি হাঁটছি, বান্দরবান অঞ্চলের গ্রামগুলো। ওই দেখুন কি সুন্দর, ছবির মতো, যা বললাম না, সব ছবির মতো। আমার সাথে আছে রিকেল দা এবং হচ্ছে মৃণাল দা, তারাও আজকের এই ছবির মতো গ্রামে, তাদেরকে নিয়ে আসলাম ঘোরানোর জন্য। এই যে পাহাড়, তারপর হচ্ছে আসলে যদি জুম দিতে পারতাম, আরও জুম করে দেখাতে পারতাম আরও ভালো হতো। তো দাদা, আপনি কিছু বলুন এই গ্রামের এই দৃশ্য নিয়ে, কিছু বলুন। তুমি তো সব বলে ফেলেছো, আমরা আর কি বলবো। তুমি বলেছো যে তুমি ভিউটা দেখাও, আমি কথা বলি। মেঘের নিচে এক ধাপ নিচে সবুজের এক ধাপ নিচে বিলাজ, মানে গ্রাম। সে গ্রামের মধ্যে অজস্র ঘর রয়েছে। অজস্র বলতে ঘরগুলোকে গোনা যাবে। এক একটি ঘরের মধ্যে এক একটি স্বপ্ন রয়েছে, এক একটি বেদনা রয়েছে। আমি অনুভব করছি সেটা। এবং তার নিচে রয়েছে একটা সরু রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা যদি যাই, আমরা কোনো এক ঘরের মুখোমুখি পড়ব। সেই ঘরের কারোর সাথে যদি আমরা কথা বলার সৌভাগ্য হয়, আমরা জানবো কি সেই ঘরের মধ্যে যেমন ভালোবাসা রয়েছে, করুণা রয়েছে, সেই ঘরের মধ্যে তেমন বেদনাও রয়েছে। সেই বেদনা, তার ভালোবাসা যদি আমরা আমাদের ভেতরে নিয়ে আসতে পারি, এই যে প্রকৃতির সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্যকেও কিন্তু আমরা আমাদের ভেতরে নিয়ে আসতে পারবো। মানে আমরা দুঃখ দিয়ে দিয়ে সুখের দিকে যাব এবং সুখ দিয়ে দিয়ে আমরা প্রকৃতিকে উপভোগ করব। হ্যাঁ, সেটাই। ধন্যবাদ দাদা। মৃণাল দা, আপনি কিছু বলুন এই ছবির মতো গ্রামের যে দৃশ্য, ওটা নিয়ে। অনেক কিছু বর্ণনা করে ফেলেছে। আমি বলতে গেলে শুধু একটা কথাই বলবো, এটা যেন একটা ঘরের বাগান। দূর থেকে মনে হচ্ছে একটা ফুল ফুটে আছে ওখানে,
ঘরগুলোকে আমি এখানে দাঁড়ানোর পর থেকে ঘরগুলো তাকিয়ে দেখছিলাম। আর আরেকটা জিনিস ভাবছি, আমাদের যে পাহাড়ি অঞ্চল সেখানের ঘর যে প্রতি বছর বর্ষার সময় ভেঙে পড়ে, আমি এটার সাথে কানেক্ট করছি। এটা খুব যত্ন সহকারে ঘরগুলো করেছে, ভূমিধসের কোনো সম্ভাবনা নেই। আমি সেটা ভাবছিলাম, আর কি যেটা ভাবছিলাম সেটা বললাম আর কি। আমিও বলেছি আমার এই চেনাপথ, আমিও প্রায় এখানে তিনবার মনে হয়, আমার মনে আছে 3বার আমি এই রাস্তা দিয়ে হেঁটেছি। আমার দেখলেই লাগে। হ্যাঁ, আর একটু হাঁটি আমরা। আচ্ছা, আমার ভালো লাগে যে পাহাড়ি জনপদ, এবং কি যেহেতু আমিও পাহাড় থেকে, পাহাড়ের কোলে বেড়ে উঠেছি। হ্যাঁ, পাহাড়ের কোলে বেড়ে উঠেছি। আমার থেকে দেখলে লাগে এই যে বান্দরবন অঞ্চল, বান্দরবনের ছোট ছোট গ্রাম এরকম লাগে, বান্দরবানের ঘরগুলো পাকা ঘরগুলো এরকম দেখায়। আসলে যার সম্পর্ক পাহাড়ের সাথে, যার সম্পর্ক প্রকৃতির সাথে গড়ে উঠেছিল, মানে উঠেছিল বলতে আমি শৈশবের কথা বলছি, যার শৈশবটা পাহাড়ের সাথে, সবুজের সাথে, তার ভবিষ্যৎটাও হয় সেরকম, মানে শান্তির মতো। না, তুমি যে গ্রামে বড় হয়ে উঠেছো, সেখানে প্রকৃতির সাথে তোমার একটা দারুণ বন্ধুত্ব তৈরি হয়েছে। তুমি সব সময় চাও কি তোমার বন্ধুদের সাথে তোমার একটু সময় কাটাতে হবে, হ্যাঁ। তো তুমি প্রকৃতির কাছে প্রায় সময় ছুটে আসো কেবল তুমি তোমার বন্ধুকে অনুভব করবার জন্য, হ্যাঁ, খুঁজে খোঁজার পাও। জন্য। এটাই। সেটা এখানে দেখুন কি সুন্দর, এবং কি নীরব নিস্তব্ধ, নীরব নিস্তব্ধ, এবং কি পাখিদের কিচিমিচি ডাক। শুধু একটু আমরা যেহেতু রাস্তা দিয়ে হাঁটছি, একটু গাড়ির আওয়াজ ওটা। আর একটু হচ্ছে ওই যে দেখুন, আমরা ছোটোবেলায় এই প্লেনগুলো দেখার জন্য বাড়ি থেকে বের হয়ে আসতাম, শুধু প্লেন দেখার জন্য। দেখা যাচ্ছে কিনা জানি না, খুব সুন্দর করে দেখা যাচ্ছে। টিয়া দেখছো? টিয়াটা দেখা যাচ্ছে? হ্যাঁ, ওই দেখো টিয়া দেখা যাচ্ছে। হ্যাঁ, টিয়া, এই যে টিয়া। আমার চোখে আরেকটা জিনিস পড়েছে। আমি এই প্যারিসে বা এখানে এই যে দেখুন, এটা দেখুন, শিশু গাছের যে ফুলগুলো, এগুলো দেখি না, শিশু গাছও দেখি নাই এই প্যারিসে, বা মানে পুরো আমরা শিশু গাছ বলি, কিন্তু এটা শুদ্ধ নাম কি আমি তো জানি না। দেখুন কি সুন্দর, কি সুন্দর। এই তো এটাই আমরা বলি শিশু গাছ, কিন্তু এটার সঠিক তো আমি জানি না, কিন্তু হচ্ছে এটা শিশু গাছ বলি। আর দেখুন কি সুন্দর এক রাস্তা, মনোরম পরিবেশ, এদিকে আকাশ মেঘলা, পাহাড়, এবং কি এই যে ফুলের রাস্তায় রাস্তায় এই যে কত সুন্দর ফুল, শ্বেত ফুল, এবং কি ওইদিকে আছে গোলাপি কালারের ফুল। ওকে, আমি একটু অনুভব করি এই রাস্তা, এই যে সুন্দর দৃশ্যগুলো। ভালো থাকেন।